মাগরিবের পরেও আসবেন, যতক্ষণ সম্মেলন চলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই। আজকে সিরাতুন নবী সম্মেলন গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সে যে ধর্মের হোক না কেন, যেই মতাদর্শের হোক না কেন, যে লাইনেরই বড় কোনো ব্যক্তি হোক না কেন, নাস্তিক হোক, আস্তিক হোক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ হোক, হিন্দু হোক, অথবা কোনো অলি আবদাল গাউস কুতুব হোক, প্রত্যেকের জীবনী আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। আমি কথা বাংলায় বলতেছি, যদি আমার কথা আপনারা বুঝে থাকেন, সামনে যারা বসছেন জিন্দা আছেন যেটা আমার জানাই যায়। আজ বাংলাদেশে গোটা পৃথিবীর জমিনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। ইমাম আবু হানিফার জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। মঈনুদ্দিন চিশতির জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আব্দুল কাদের জিলানীর জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরীর জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। চরমোনার পীর সাহেবের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। উজানির পীর সাহেবের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমী, মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, খতিব উবাইদুল হক, যার জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। জিয়াউর রহমানের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। এরশাদ সাহেবের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরাত, তার জীবনের আলোচনা করবেন। পৃথিবীর সৃষ্টি হাজার বছর আগে থেকে শুরু হবে, কিয়ামতের পরে হাসরের ময়দান পার হয়ে জান্নাতে যায় শেষ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রবিউল আউয়াল মাস থেকে শুরু হয় নাই। রাসূলের আলোচনা রবিউল আউয়ালের 12 তারিখ থেকে শুরু হয় নাই। আমার নবীর আলোচনা 1400 বছর আগে মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছেন, এখান থেকে শেষ শুরু হয় নাই। আমার নবীর আলোচনা মক্কা থেকে শুরু হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সেই পৃথিবী সৃষ্টির হাজার বছর আগের থেকে শুরু হয়েছে। সূরা ইয়াসিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক নাযিল করেছেন। সেই সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকে, উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম এখানে আছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন আর কি আলোচনা আল্লাহ পাক করেছেন? আল্লাহ বলছেন ইয়াসিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম ইয়াসিন, তার সিফতি নাম ইয়াসিন। আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, একমতে পরিপূর্ণ কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল। এখানে আছে আরবি গ্রামারে, আরবি নহু সরফে, আরবি গ্রামারে, আরবি শব্দে, আরবি অক্ষরে, আরবি বাক্যে কা এই জমিটা কোন জায়গায় ব্যবহার হয়? কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান সবগুলো ঠিক রেখে সরাসরি সামনাসামনি যদি কাউকে সম্বোধন করতে হয়, সেই জায়গায় ব্যবহার হয় কা কা কা। 30 পারা কোরআন শরীফের ভিতরে তালাশ করে দেখেন, যত জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন, সব জায়গায় এক লক্ষ ব্যবহার করেছেন কা কা কা। ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ওয়াল্লি ওয়াজহাকা ওয়া লানুল্লিয়ান্নাকা আলা রাব্বিকা লা
الأولى وسوف يؤتيك ربك فترضى ألم يأتيك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنكر ظهرك ورفعناك فسبح بحمد ربك সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন আল্লাহ পাকের হাদিস থেকে আল্লাহ পাক সামনে বসায় বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন নিশ্চয়ই আপনি সমস্ত মুরসালিনদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসলে সময় নেই আসরের পরে আসছিলাম যে কিছু সাত মিনিটে কমু গত বছর আসছি এখানে সে গাড়ি থামার পরে কি ব্যাপার মোল্লা মৌলবীও দেখি না মাহফিলের কোনো আওয়াজ শুনি না ওই একটা লোক পাইলাম জিজ্ঞেস করলাম কোথায় মাহফিল হুজুর এইখানে না কোনখানে পরে একদম পোস্ত গোলাপ বেজে নিচ্ছে জায়গায় গেলাম জায়গায় ধরলাম এই জায়গায় আনলেন কেন দুপুরা মাটি হয়েছে হুজুর সেখানে দেয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা কয়েক থেকে শুরু হয়েছে রূহের জগতে আল্লাহ পাক একটা জনসভা আহ্বান করেছেন সেই জনসভায় আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম আমরা বলেছি বালা জনসভা খতম হয়ে গেছে আরেকটা সেমিনার আহ্বান করেছেন সেখানে আল্লাহ পাক ঘোষণা করেছেন নবুয়তির টিকিট যাদেরকে দিয়েছি তারা ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবে না সেমিনার যদি হয় তাহলে বিষয়বস্তু কারে লেখা থাকে কিনা আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা কাজ সারা ভিতরে কি কেউ প্রবেশ করতে পারে আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম বিল কিতাবি ওয়া হিকমা রূহের জগতে আল্লাহ পাক সেখানে সেমিনার করেছেন ওই সেমিনারের সমস্ত নবীরা সেই জায়গার মধ্যে গিয়েছেন যারা নবুয়তির টিকিট প্রাপ্ত ওই জায়গার মধ্যে গেছেন মির্জা গোলাম কাদিয়ানী যেহেতু নবুয়তির টিকিট প্রাপ্ত না সে কিন্তু ওখানে যাইতে পারে নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে জমা করে সেই জায়গায় নবীদের সামনে আলোচনা করবেন একমাত্র আল্লাহ আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রোতা হলেন 1,24,000 নবী আলোচককে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার বিষয় হলো রাহমাতুল লিল আলামিন আলোচনার শ্রোতা হলেন तमाम पैगंबर আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী সেই জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা উলামায়ে কেরাম তোমরা এখানে বসে আছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছেন ডাক দিয়ে বলেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা মিন কিতাবি ওয়া হিকমা মিন এই জায়গার মধ্যে ব্যবহার করে আল্লাহ পাক সেটা বোঝাতে চাচ্ছেন কিতাব এবং হিকমত থেকে কিছু আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেওয়া হবে নবীদের পরে সুন্নাত আতুম রাসূল আমার নবী বিশ্ব নবী রাসূল হিসাবে আমি আল্লাহ যাকে খেতাব দিয়েছি তিনি পৃথিবীতে আগমন করবেন কিয়ামত তবে আমি আল্লাহ পাক ঘোষণা করব ইন্না আতাইনা কাল কাউসার اليوم أكملت لكم دينكم আজকের দিনে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ময়দানে হাজির হয়েছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দ্বীনের কিতাবের হিকমতের কিছু তোমাদেরকে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দ্বীন অল কমপ্লিট করে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে থেকে শুরু বলতে গেলে অনেক সময়ের দরকার শেষ কথা আপনাদের সামনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন
করেছে। 40টা বছর পর্যন্ত মক্কা নগরীতে কাটাইছেন, বড় বড় মানুষগুলির মাঝে কাটাইছেন, চরিত্রহীন মানুষগুলির মাঝে কাটাইছেন, যাদের কোনো সভ্যতা ছিল না, যাদের কোনো সংস্কৃতি ছিল না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 40 বছরের ভিতরে রাসূলের চরিত্রের উপরে সামান্যতম কোনো কলঙ্কের দাগ আছে? আবু জাহেল রাসূলকে মাজনুন বলেছেন, পাগল বলেছেন, কিন্তু মিথ্যাবাদী বলতে পারেন না। আবু জাহেল রাসূলের চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগাতে পারে নাই, মিথ্যাবাদী বলতে পারে নাই, চরিত্রহীন বলতে পারে নাই, কাযযাব বলতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের উপরে সামান্য কোনো দাগ আবু জাহেল লাগাইতে পারে নাই। আবু জাহেল রাসূলকে মৃত্যু বলে, রাসূলকে চরিত্রহীন বলে গালি দিতে পারে নাই। বাংলাদেশের বড় দল নাস্তিকের মুক্তরা রাসূলকে চরিত্রহীন বলে গালি দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহবাগে নাস্তিকের মুক্তারা একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে বক্তব্য বলেছেন, আল্লাহকেও ফাঁসি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যখন আঘাত করেছেন, আমাদের শেখ ও মুর্শিদ, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বি, সারা বাংলাদেশের উস্তাদুল উলামা আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি 2013 সালে শাপলা চত্বরে ছুটে এসেছেন। তার আহ্বানে পুরো বাংলাদেশের তাওহীদ জামাত, ছাত্র জামাত সব মাঠে নেমে এসেছিলেন। শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম ক্ষমতা দখল করার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম ক্ষমতা থেকে কাউকে নামাইবার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। শাপলা চত্বরে নারে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, নাস্তিকের সালাম, তাকবীর, আল্লাহু আকবার। শাপলা চত্বরের আন্দোলনের সংগ্রাম ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ পাকের বরকত বর্ণনা করার জন্য। আমরা সেখানে আত্মদাপন করেছিলাম, নামাজ পড়েছি, জিকির করেছি, মুনাজাত করেছি, কান্নাকাটি করেছি। সেই জায়গায় কোনো অনৈতিক কার্যক্রম লিপ্ত ছিলাম না। আমরা সেখানে আল্লাহর ওলিদের জামাত সেখানে হাজির হয়েছিল। পাঁচির মতো গুলি করে যারা শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছে, তাদেরকে মাটির নিচ থেকে ধরে হলেও ফাঁসির কাস্তে ঝুলানো হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শাপলা চত্বরের ইতিহাস স্মরণ রাখার মতো ইতিহাস। পৃথিবীর দ্বিতীয় কারবালা ঘটেছিল শাপলা চত্বরে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, পরিষ্কার বলবো, ছাত্ররা আন্দোলন করেছেন, ছাত্রদের আন্দোলনে সরকারের পতন হয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সূরা হুদাইবিয়া করেছেন। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা শর্তে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন। কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। 6ষ্ঠ হিজরিতে সূরা হয়েছে, ফতে কিন্তু হয় নাই, কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ফতে মুবিনের কথা। পরিষ্কার ভাষায় ছাত্র জনতাকে বলতে চাই, 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের রক্তে স্বাধীনতার ঘোষণা হয়েছে। সেখানে ফতের ঘোষণা হয়েছে, বিজয়ের গান হয়েছে 2024 সালে। আমরা শাপলা চত্বরে ছিলাম, সেখান থেকে আমাদের উপর ঘুরিয়ে জারি হয়েছে। আল্লামা বাবুল গুরিশে টাকরা নওজোয়ান মানুষ, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন, জীবনে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। 2021 সালে যেই মুডি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যেই কসাই মুডি গুজরাটের
মুসলমানদেরকে কচু কাটা করেছেন, ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন, যেই মোদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খোলা করেছেন, আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা উদযাপনের বিরোধী নই, রজত জয়ন্তী উদযাপনের বিরোধী নই, 50 বর্ষ পালনের বিরোধী নই। আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দমক দেন, কোন আপত্তি নাই, কিন্তু মোদি বাংলায় পালা দিতে পারবে না। আজকে প্রমাণিত হয়েছে, আজকে প্রমাণিত হয়েছে মোদি বাংলাদেশের বন্ধু নয়, প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয়। ভারত বাংলাদেশের বন্ধু হতো সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চাইছে, লন্ডন থেকে আশ্রয় দেয় নাই, ব্রিটেন আশ্রয় দেয় নাই, ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই। যেই মোদি, যেই ভারত শেখ হাসিনার মতো একটি বিশেষ চলেন লুটে সরকারকে, যার হাত বাংলাদেশের বিহারের রক্ত দিয়ে পূজা, যার হাত সপ্রা দপ্তরের রক্ত পূজা, তাকে যে আশ্রয় দিয়েছে সে বাংলাদেশের বন্ধু হতে পারে না। পরিষ্কার ভাষায় বলবো, পরিষ্কার ভাষায় বলবো, শাপলা চত্বরে হাজার হাজার মানুষ মারা গেছেন, পিলখানায় 57 জন আর্মি অফিসার মারা গেছে। 2021 সালে আমার 21 ভাই শাহাদাত বরণ করেছেন। 13 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর কারাগারে ছিলাম। মাওলানা মামুনুল হক 3 বছর পরে বের হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে ঢুকানো হয়েছে। আল্লামা হুজুর দামাত বারাকাতুহু তার 4টা সন্তানকে জেলখানার ভিতরে বয়ে নির্যাতন করেছেন। ওনার উপর টর্চার ইনকাম করা হয় নাই, রাস্তায় ওনার উপর আক্রমণ করা হয়েছে, উনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন, এরপরও কোনোদিন মাথা মতো করে নাই। আল্লাহ মাহমুদপুরের পীর সাহেব তার 4 সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা মতো করে নাই। ভালো করে দুই মুখতারাজা মনে রাখবেন, ওই অবস্থায় যারা চাটুকারের ভূমিকা পালন করেছেন, যারা পেশা বিক্রি হয়েছে, যারা চাটুকারিতা করেছে, সরকার প্রশাসনের তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে। গত 15 বছর যারা নির্যাতিত হয়েছিল, যারা পেটের মধ্যে পাথর বেঁধে, যারা বুকটান করে আবু সাইদের মতো ধরে 15 বছর লড়াই করেছেন, জেল জুলুম হুমিয়া বুক করেছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আন্দোলনে নামতে হবে, দেশ গড়ার আন্দোলনে নামতে হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, শেষ কথা আপনাদের সাথে বলছি, শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়েছেন, মোদি তাকে আশ্রয় দিয়েছে। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। হাইকোর্টের সামনে তাকে ফাঁসির কাজটা জড়াতে হবে। আর যদি ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেন, ভারত যদি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ছেড়ে না দেন, ভারতের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক কাট করে দিতে হবে। ধন্যবাদ জানাই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। সেই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলে আপনারা মাঠে ছিলেন। শুধু তাই নয়, যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের মধ্যে ৭৪ জন কওমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। যখন শেখ হাসিনা থেকে চলে গেছেন, পুলিশ বাহিনী যখন অব্যাহতি দিয়েছেন, যখন কাছে যোগদান করেন নাই, রূপ গাছ পাহারা দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মিলে রাষ্ট্রদিন ২৪ ঘন্টা ছিল। রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই দোয়া তুলে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মন্দিরে পাহাড় আপনারা বসাইছেন, একটা সংখ্যালঘুর গায়ে কোথাও আঘাত করতে দেন নাই।
ছিলাম, মাঠে আছি। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকবো। কথা বলতে চাই, যারা আমার নদীকে গালি দিয়েছেন, যারা মুজাহিদের চাইতে বেশি শব্দ উচ্চারণ করে নদীকে ভূমির গায়ে আঘাত করেছেন, সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকার বিধান বলব নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, আমরা আপনাদের পাশে থাকবো। তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন হাদিস, ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কটূক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝুলানো হবে। দুই নম্বর কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই বলতে চাই, আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকে সংখ্যালঘুদের কাতারে ধরাইছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় তথাকথিত মুসলিম জামাতকে সংখ্যালঘু ঘোষণা করে দেয়, সংখ্যালঘু ঘোষণা করে দেয়। আমরা সবাই চাচ্ছি হিন্দু এই দেশে যেইভাবে বসবাস করে, বুদ্ধি সেইভাবে এই দেশে যেইভাবে বসবাস করে, খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে, কাদিয়ানীরাও এই দেশে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানের মতো বসবাস করবে। আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না। আজকে আপনাদের এখানে যে সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড, অনুরোধ সাইনবোর্ড যদি আরেকটা নামে আরেকটা দোকানের মধ্যে লাগানো হয়, সেই দোকানদার মানবে? 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 আপনাদের এখানে যে স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয়, ওই স্কুলওয়ালারা মানবে? পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমি মুসলমান হিসাবে আমার পেট লাইসেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের ট্রেডমার্ক, মুসলমানদের লাইসেন্স। সুতরাং এই কালিমা শুধু মুসলমানরা ব্যবহার করবে। আহমদিয়া মুসলিম জামাত তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের আস্তানার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড থাকতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি যে সংখ্যালঘু বলেছেন আমরা সেই দাবিতেই করছি। মেহেরবানি করে আপনার কথাটা আপনি বাস্তবায়ন করেন। ধন্যবাদ সবাইকে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।